সেই 96 সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টির যে দেশ বিধ্বংসী আন্দোলন ছিল, সেখানে বেগম খালেদা জিয়া তো বলেছিলেন যে না, এটা তো সংসদ ছাড়া হবে না, এবং তাই হয়েছে। সংসদে একটা নির্বাচন করে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার পাশ করে আবার সংসদ বিলুপ্ত হয়ে নতুনভাবে। তো বিএনপি তো মানে জনগণের বৃহত্তরের সাথে এগুলো তো অনুমোদন করে, গ্রহণ করে, এই মানসিকতা বিএনপির আছে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবাই কিন্তু এই কাজটি ওনারা করেছেন। তো এখন এদের লেজ মাথা নাড়ায় আমি ওইদিকে যাব না। আপনি বলেন পরবর্তীতে কী হবে? পরবর্তীতে বিএনপি তো একটা ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখে, বিএনপি তো একটা রেইনবো নেশনের স্বপ্ন দেখে, বিএনপি তো সবার আগে বাংলাদেশ সেই স্বপ্ন দেখে। বিএনপি সবাইকে নিয়ে একসাথে সরকার পরিচালনার, দেশ পরিচালনা, বশবর্তী কি বিএনপি হবে যদি ক্ষমতায় তারা আসে? কোনটা? অনুরাগ, বিরাগ কিংবা ক্ষোভের বশবর্তী? অনুরাগ, বিরাগ বা ক্ষোভের বশবর্তী হয়ে আমাদের কোনো কিছু করার কোনো সুযোগ নেই। আজকে তারেক রহমানের একটি বক্তব্য 5ই আগস্টের পরে তিনি একটি পলিসি স্টেটমেন্ট দিয়েছেন যে এই যে পরিবর্তনটা হলো 5ই আগস্টের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এই পরিবর্তনকে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের পরিবর্তন নয়, এটা রাজনীতির পরিবর্তন, রাজনৈতিক নেতাকর্মীদের মানসিকতার পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনে আমরা পরিণত করতে চাই। এবং এই পর্যন্ত তিনি তার বক্তব্যের মাধ্যমে দলকে যে নীতি দিয়েছেন, যে কর্মসূচি দিয়েছেন, সেটার মাধ্যমে কিন্তু এটা তিনি আপনার প্রমাণ রেখেছেন। সেই পরিবর্তনের জন্যই তো আমরা বলেছি যে সকলকে মিলে, তিনি বলেছেন আমরা সকলে মিলেমিশে আমরা এই দেশটা চালাতে চাই, কাউকে বাদ দিয়ে নয়। সেখানে এনসিপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, গণতন্ত্র মঞ্চ বলেন, 12 দলীয় জোট বলেন, কমিউনিস্ট পার্টি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল, সকলকে নিয়েই কিন্তু দেশটাকে উনি চালাতে চান।